বিশেষ করে দরিদ্র ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, দেশের দরিদ্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি, ফোন ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা বেআইনি ও অনৈতিক। তিনি সতর্ক করে বলেন, এর মাধ্যমে জাল ভোট বা অর্থায়ন করা হতে পারে। গত বুধবার সন্ধ্যা 6:30টায় গুলশানের বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও কম শিক্ষিত মানুষদের ফোন, এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের এই কাজ বেআইনি। সুষ্ঠু নির্বাচনের পথে এটি বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। পোস্টাল ব্যালট নিয়ে তিনি আরও অভিযোগ করেন, প্রবাসীদের কাছে পাঠানো ব্যালটে বিএনপির ধানের শীষ প্রতীক নিচের সারিতে রাখা হয়েছে, অন্য 3 দলের প্রতীক প্রথম সারিতে। তিনি বলেন, এটি উদ্দেশ্য প্রণীত এবং এতে ভোটের ব্যবধান 1 থেকে 10% পর্যন্ত প্রভাবিত হতে পারে। নির্বাচন কমিশন যেন সুষ্ঠু তদন্ত করে নতুন ব্যালট ছাপার ব্যবস্থা নেন। নজরুল ইসলাম খান উল্লেখ করেন, বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অহেতুক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে, অথচ অন্য দলের প্রধান নেতারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করা প্রয়োজন। তিনি বলেন, বিএনপি 17 থেকে 18 বছর ধরে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠান সংগ্রাম করছে। বহু নেতা ও কর্মী খুন গুমের শিকার হলেও দল শান্তিপূর্ণভাবে নির্বাচনী পরিবেশ রক্ষায় কাজ করছে। আমরা চাই জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারুক। এবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে, নির্বাচন যেন সুষ্ঠু হয়, এজন্য আমরা কাজ করছি। নজরুল ইসলাম খানের এসব বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে। সত্যি কি এবারের নির্বাচন সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করবে? এখন ভোটাররা ঠিক কতটা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।